সাবস্ক্রাইব করে দেবে সবাই, ফলো করে দেবে, লাইক শেয়ার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সট্রা এটা শুনু। আজ থাম্বনেল লিখে বুঝতে পেরে গেছে, আজকে কোনো বলার নেই। আজকে বিশ্বকর্মা পুজো জানোই সবাই, কিছু বলতে নেই। আজকে প্রতি বছরের মতো এই বছর আমরা রাইডে যাচ্ছি বিশ্বকর্মা পুজোর দিন। আজকে নন্দকুমারের দিকে যাচ্ছি, সেখানে রাজবাড়ি আছে কোথায়, সেখানে যাবো। আমি ঠিকভাবে জানি না অ্যাড্রেসটা, আমার বন্ধুরা জানে। 12-13 জন বাইক আছে মিনিমাম, সুপার বাইকে আরও 2-3 জন আসেনি, এলে আমরা এখন বেরিয়ে যাবো, ঠিক আছে? আজকে ব্লগ কন্টিনিউ দেখো, আজকে পুরো ধাওয়া ধাওয়া ব্লগ হচ্ছে। পুরো আজকে সাইলেন্স হচ্ছে, আজকে অনেক বাইকই আছে। আজকে পুরো ব্লগ, আজকে অনেক দিনের পর একটা লং ট্যুর করছি বলতে যাবে। আজকে পুরো ধামাকাদারি ব্লগ পাবে তোমরা। সামনে একটু পুলিশ গাড়ি আছে, একটু লিমিটে চালাতে হবে না গাড় ফেটে যাবে। তার গাড়ি সাইলেন্সার চেয়ে গেছে, তারা ভয় এখানে হালকা হালকা আসছে। এখানে আমরা বেরিয়ে যাই। এখানে আমাদের বলতে হবে মারিজা থানায় একটু প্রবলেম হয়, মারিজা থানাটা তৈরি যাবে পুরো ফ্রি থাকবো। মারিজা থানায় একটু চপবো, আর কিছু না, মারিজা থানাটা একটু চলে গেলে পুরো ফ্রি। আমি এত তাড়াহুড়ো আজকে, রাজু হঠাৎ চলে এলো। এখন মানে আমাদের বাড়ানো কথা ছিল 3টে দিকে, এখন বাজে 4:30। দেখতেই পাচ্ছ তোমরা, অনেক লেট বি হয়ে গেছে। তারপর আমি গ্লাভস আমার ব্যাগে আছে, পড়ারই টাইম নেই এখন। অনেক দিনের পর দিয়ে আছে, হাইওয়ে উঠবো। সেটা দিয়ে একটা ধামাকা হবে আজকে, পুরো হাইওয়ে উঠে যাবো এক্ষুনি। আমি জীবনে বাইক নিয়ে হাইওয়ে যায় মানে চালায় আনা সৌভাগ্য হয়নি, আজকে হবে হাইওয়ে। তারপর আমি পড়েছি আমার বানি হেলবে রিয়াকশনটা এমনি তোমরা পাবে, রং টুরের সঙ্গে রিয়াকশন বি পাবে। যদি একটু পুলিশ চপটা না হোক, ওইটাই চাইবো আর কি। আমার তখন দুজনকে বলছে, দুজনেরই হেলমেট আছে, বা চিন্তা নেই। ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে। লেট বি হয়ে গেছি না, এই জন্য একটু এসে চালাচ্ছি আর কি। এখানে আমাদের ম্যাচ হয়ে গেছে দীপুদা। একটু যদি আগে যদি যাওয়া হতো না, আরো ভালো হতো রাইডটা। একটু লেট হয়ে গেছি, মনে প্রচুর ইয়ে হচ্ছে। তাও ঠিক আছে, একটু মানে বাড়ি আসছি, একটু রাত হয়ে যাবে আর কি। ঠিক আছে, ম্যানেজ করে দিতে হবে, আর কিছু না। সব লোক নিজেদের বন্ধু বান্ধব, একটু লেট হয়ে গেছে, প্রবলেম আছে না হয়েছে, না হলে ইচ্ছা করে কেউ পড়ে না, ঠিক আছে। আজকে পুরো বক্সের বি আজকে আমরা বাচ্চু মানে কালীনগর দিয়ে যাচ্ছিল, কালীনগর দিয়ে বক্সের লাইনা দেবী দেখতে পাবে। কিছুটা বেশি দেখতে পাবে না, কিন্তু তাহলে অনেকটাই দেখতে পাবে। রাত কত চলে যাচ্ছে, রাত 110। বাম্পার ওভার আছে, বাড়াবে আর রেস বাড়াচ্ছে সত্যিকারের। আচ্ছা ছাপড়ি গিয়ে যাবে রাজপুরে।
শেষে বেরিয়ে যাবো আমরা। এখানে দেখতে পাবো পাবলিক রিয়াকশন ভি দেখতে পাচ্ছ। খুচরো পয়সা দিয়েছিল কিনা আমার খুচরো পয়সাই নেই, বলতে গেলে ফোন পে আছে না হলো নোট। এই জন্য মার মন্দিরে দিতে পারলাম না, একটু মনে পেয়ে গেল। আজকে রোডটা বলতে গেলে অনেক ফাঁকা, কেন আজকে তো বিশ্বকর্মা পুজো, এই জন্য সব বাস ফাস একটু কম চলছে, এই জন্য একটু আজকে একটু ফাঁকা রোড পাচ্ছি। কুকুর আছে, রাজ কুকুর আসো যে আসো, রাজ মারবে না। আজকে ভিউটা কেমন লাগছে বলবে। আজকে বলতে গেলে আমার মিনিমাম হলে 10-12টা বাইক আছে আমাদের সঙ্গে, তো দেখেছই। কালীনগরে ঢোকার আগে অনেক ইয়ে পড়ছে, অনেক বক্স এবারে কি পারমিশন পায়নি, এই জন্য বেশি বড় বক্স আসেনি। রাজ এখানে এখন নির্যাস করে ইউজ করছে, রাজার কোনো কাজ নেই সত্যি করে। বাম্পার আছে, বাম আছে, বাম আছে, বাম আছে, বাম আছে, ছোট বাম। এখানে দেখতে পাচ্ছ বক্সে পুরো লাইন। মোবাইল ঢুকাও, মোবাইল ঢুকিয়ে দাও, ধরো আমাকে, ধরো আমাকে। ও আজকে পাবলিক, এটা সন্ধ্যার দিকে হাঁটা যাবে না, এত পাবলিক হয়ে যাবে দেখবে তুমি। এই যে কম্পিটিশন শুরু হয়ে গেছে, 8-9টা করে সেট আছে, সন্ধ্যার দিকে আসলে তোমাদের ভালো মতো দেখে। কেন কালীনগরে বললে হলো কালীনগর চলে এলাম। আজকে এত স্পিডে গাড়ি চালানো হচ্ছে, মানে কি বলবো, কোনটা 5 মিনিটের কাজ সেটা আমরা 1 মিনিটের কম লাগছে। কালীনগর আমরা পেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কালীনগর বীচ, তোমরা জানোই। তোমরা জানবে না কালীনগর বলতে, কালীনগর এটা নদী। আমাদের সব বন্ধুরা কত রেসে যাচ্ছে, এগুলো দেখাই যাচ্ছে না তাদের। আমাদের সামনে গাড়ি জাম্প করছে নাকি শুধু। ওভারব্রিজ নতুন হয়েছে, 1-2 বছর হতে যায়। এই গাড়ির মধ্যে যাওয়া আমার হয়নি। ভিউটা দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাদের ভিউটা। আসলে অনেক কিছু উন্নতি হয়ে গেছে আগে থেকে, কন্টেই হয়নি।
এখানে দেখতে পাচ্ছি আরো একটা আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন, পরপর 3 নম্বর ওভারব্রিজ, কিন্তু এই ওভারব্রিজে অতিরিক্ত হাইট বেশি। তুমি কি করো, মোবাইলে চ্যাটিং করো নাকি? হ্যাঁ এ ভাড়া তুমি হাইওয়ে বুঝছি কেন, তুমি মোবাইলে চ্যাটিং করো নাকি? হ্যাঁ ও আমি যদি মোবাইলে চ্যাটিং করো, আমি ফাটি বা কাল উল্টি পড়ি যাবো, তুমি আমাকে এখানে ধরি রাখো। পিছনে দিকে করো, সব গেছে। এটা কালী মন্দির, এটা দেখো কত বড় গাং, সেই ভিউ পুরো। আমার এখানে ফুলের একটু শর্ট ভিডিও হয়ে গেল, একটু রিলসের জন্য কাজে তো লেগে যাবে। মোবাইল ভিডিও কোন দিকে? গাইজ এখন নন্দকুমারে চলে এসেছি, নন্দকুমারে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে যাবো গিয়ে রাজবাড়ি। তো জানো রাজবাড়িটা এরপরে দেখাচ্ছি। এখন নন্দকুমারে একটু মানে অনেক হাত পে পেন বি হচ্ছে, একটুখানি মানে বিশ্রাম নিয়ে তারপরে যাবো পুরো রাজবাড়ি। ঠিক আছে, এরপরে দেখা হচ্ছে পুরো রাজবাড়িতে। কন্টিনিউ ব্লগ দেখো। রাজবাড়ি এখান থেকে 7-8 কিলোমিটার দূর, মানে অনেক কিলোমিটার চলে এসেছি বলছি না। এখন সিঙ্গেলে দাঁড়িয়েছে, আমরা দেখছো এখানে যত বাইক আছে সব আমাদের গ্রুপে, আরও পিছনে আছে মনে হয়। দেখতে পাচ্ছ এটা কোন জায়গায় আমি জানি না ঠিকভাবে, এটা আমি নাম জানি না। আচ্ছা এদিকে আসা হয়নি না, পরপর আস্তে আস্তে তোমাদের জেনে যাবে। আমি নামটা জানলে তোমার কাছে বলবো, তোমাদের ভালো লাগবে। ভাই এটা কি রাস্তায় এলাম, এখানে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে মনে হচ্ছে, রাস্তা দেখেই মনে হচ্ছে। এবারে রোডটা একটু ভালো পেলাম, এতক্ষণে পর রোডটা দেখতেই পাচ্ছ এখন, সে রোডে পুরো আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আশা আমার একটু বন্ধুকে দিয়ে এখন কেন একটু এখন ব্লক করছে না, এই জন্য একটু আমাকে চালাতেই হবে, তোমাদের জন্য একটু কষ্ট হলে বি বাইক চালাতেই হবে। পুরো রাজবাড়ি ওখানে কাছাকাছি পুরো চলে এসেছে পুরো বলতে গেলে। পাবলিক দেখতে পাচ্ছ, পাবলিক পুরো ধামাকাদা। গাইস এখন রাজবাড়ি পুরো চলে এসেছি, আমরা এন্ট্রি করছি, এরপরে এখানে পার্কিং আছে, পার্কিং এ লাগিয়ে দেবো, তারপরে তোমার পুরো রাজবাড়ি দেখিয়ে দেবো আজকে। এই যে আমাদের রাজ, আর সব রাইডাররা আগে চলে গেছে, পার্কিং এ লাগাচ্ছে, তারপর আমি লাগিয়ে দিচ্ছি, তারপর পুরো রাজবাড়ি দেখাচ্ছি। রাজার নামটা জানি না, কি রাজা ছিল।
রাজার বয়স অনেক, মিনিমাম 100-150 বছরের বয়স হয়ে গেছে, মারা গেছে। পার্কিং লাগিয়ে দিই, তার ভিতরে গিয়ে তোমাদের পুরো ফুটেজ দেখাচ্ছি, ধামাকাদার। হ্যালো গাইস, আমরা এখন রাজবাড়িতে চলে এসেছি। এখানে আমাদের সব রাইডাররা আছে। হ্যাঁ দেখো পিছনে সব রাইডাররা, সব ছবি তোলা হচ্ছে। আর এখানে টিকিট ফিকিট আছে। এটা হলো রাজবাড়ি, পিছনে আমার আছে পুরো রাজবাড়ি, দেখতে পাচ্ছ। সবাই একসঙ্গে একটু আসো। ও দাদা একটু যাবে, একটু একসঙ্গে ব্লগে আসো। আর সেখানে একজন ছবি সাবস্ক্রাইব করে দেবে, সবাই ফলো করে দেবে, লাইক শেয়ার। এরপর রাজবাড়ি তোমাদের কিছু ফুটেজ দেখাচ্ছি, ঠিক আছে? দেখো গাইস, এবার রাজবাড়িটা কেমন লাগছে বলো? আমি প্রথমবার লাইফে ফার্স্ট টাইম দেখছি। মহলটা মনে কালার ফালার করেছে, না হলে এটা অনেক আগেকার মহল। মিনিমাম হলে তোমার ব্রিটিশ কালের আগেকার, ভাবতে পারছো মিনিমাম হলে 100 বছর আগের মহল। মানে রাজা মৃত্যু হয়ে যায় 100 বছরের আগে। মহল কত বছর আগে জানি না, ঠিকভাবে আমি বলতে পারবো না, তবে ধরে 150 বছর আগে। মহলটা কিন্তু কালার ফালার করে একটু নতুন নতুন মহল লাগছে। এরপর মহলের ভিতরে চারধার তো ফুটেজটা দেখাচ্ছি, এরপর বাইরের ফুটেজটা তোমাদের দেখিয়ে দেবো একটু পরে গিয়ে। এখন বাইরেরটা দেখো আগে কেমন ফুটেজটা লাগছে। আমাদের ফ্রেন্ড এখানে বসে বলেছে, কেন তার পা প্রচুর ব্যথা করছে বলছে। আর দেখো এখানে রাজা আমার টোপ চালাতো, এর ভিতরের দিকে ঢুকছি আমরা। আমাদের রাজ ডাকছে রাজা। দেখছো মহলের উপরটা কত হাইট। মহলের উপরে ভিতরে ঢুকছি। এখানে মোবাইল বন্ধ করতে বলছে, মোবাইল বন্ধ করতে বলছে মনে হচ্ছে, ভিডিও করতে না বলছে। ঠিক আছে, বাইরে দেখাচ্ছি। তোমাদের বেশি দেখাতে পারলাম না, কেন এখানে ক্যামেরা করতে দিচ্ছে না, বলছে ক্যামেরা করতে দিবে না, এই জন্যে দেখাতে পারলাম না। এরপর আমি বাড়ির উদ্দেশ্যে চলে যাবো, কেন অনেক রাত হতে যায়। তারপরে কালীনগরের দিকে যাবো, সেখানে জাম হবে অনেক, এই জন্য আজকের জন্য এইটুকু। এরপর কালীনগরের দিকে দেখা হচ্ছে বেরিয়ে। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি পুরো বাড়ির উদ্দেশ্যে। কেন নিনজা তো জানো তো কুলিং ইয়ে হয়ে গেছে, পুরো রাস্তা কুলিং হয়েছে, এক ফোঁটা কুলিং নেই বাইকে। বাইকতে যাওয়া পুরো মুশকিল হয়ে যাবে, এই জন্য আর একটু ঘুরতে সেদিকে যেটা সে লোকেশনটা ভালো হতো, কিন্তু সেটা হবে না। আর কি করবো। তো গাইস, এখন নন্দকুমারে দেখতে পাচ্ছ আমরা সেখান থেকে বেরিয়ে গেছি। নন্দকুমার থেকে এরপরে কাছির দিকে যাচ্ছি। সবাই একটু আগে চলে গেছে, এরপরে আমি বাড়াচ্ছি পিছনে পিছনে। এরপরে আমার বাইকটা একটু রঞ্জিত চালাচ্ছে, কেন আমার হাতে প্রচুর পেন হচ্ছে, সত্যি কথা বলতে না, হাতে প্রচুর পেন হচ্ছে, এই জন্য আমি চালাতে পারছি না। রঞ্জিতকে একটু দিয়েছি এই কালীনগর পর্যন্ত যাক, তারপরে এখন নন্দকুমার থেকে বেরালাম। দেখলে নন্দকুমার থেকে কালীনগর পর্যন্ত আমার রঞ্জিত চালাম, তারপরে আমি চালাবো না, হাতে প্রচুর পেন হচ্ছে, এত লং রাইড তো, এই জন্য হাতে একটু পেন হচ্ছে। এরপরে পুরো কালীনগর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কন্টিনিউ দেখো। এখন রঞ্জিতকে চালাচ্ছে, মোটর ব্লকটা হবে না এখন, এরপর আমি চালালে আবার মোটর ব্লকটা হবে, ঠিক আছে? কন্টিনিউ দেখতে হবে, দেখা হচ্ছে পুরো কালীনগরে। এখানে কারোর বাইকের ফিউল ছিল না, এখানে ফিউল ভরাতে এসেছি। এখানে পুজো হচ্ছে, বক্স বাসে, এখানে নাচতে লেগে গেছে সবাই। হ্যাঁ, আমার তো হাত ব্যথা, এই জন্য আমি নাচবো না, এই জন্য আমি ভিডিও বানাচ্ছি। আর আজকে আমার ঠেলো ভয় করে নাচবো না। এখানে মারপিট হচ্ছে না, ডান্স হচ্ছে, কোনো বোঝা যাচ্ছে না। আবার চলে গেছে রাজ, ডান্স করছে, তেল ভরে আমার ডান্স করছি। ডান্স দেখলো একটু, ডান্স গুলো দেখতে হয় না, একটু রাইড দেখলে কি হবে, ডান্স গুলো দেখো, রাইডারদের ডান্স। ওভাবে মদ খেয়ে ডান্স করছে, কিন্তু মদ খেয়ে না, ভালোবাসে ডান্স করছে, কিন্তু আজকে একটু এনজয়। আর ডান্সটা দেখো, শুধু সুদীপদার ডান্সটা দেখো, সেই এখানে ডান্স হচ্ছে। উপরে দেখো একটা তোমাদের ভালো জিনিস দেখাচ্ছি, এখানে ডান্স হচ্ছে, এখানে ভিডিও হচ্ছে না, ডান্স হচ্ছে গাড়ির উপরে, কে জানে, সে পাগল, সেটার নাম তো জানোই, রাত। এরপরে আমরা কালীনগর পুরো চলে এসেছি। জাম দেখলে বুঝতেই পেরে গেছো, কালীনগর পুরো এন্ট্রি হয়ে গেছে। এত জাম, আমাদের হাফ ফ্রেন্ড কোথায় গেছে কে জানে। এখানে সামনে 2-3 জন আছে, আর বাকি সরা মানে কোথায় গেছে তাদের দেখাই যাচ্ছে না।
পিছনে গেছে কি সামনে আছে সেটা আমি জানি না, মানে এত বিষাক্ত জাম লেগেছে। তারপরে নিনজার তো কুলিং নেই, গাড়ি ওভার হিট হচ্ছে, এত হিট হচ্ছে মানে কি বলার, আর মানে ধরার জায়গা নেই। নিনজাকে চালানো অসম্ভব হয়ে যাচ্ছে। এখানে বক্সের কম্পিটিশন কেমন হচ্ছে, পাবলিকের তো পুরো রাস্তা পুরো জাম, মেন রাস্তা পুরো জাম হয়ে গেছে। এটা নতুন বছর না, প্রতি বছরই জাম হয় বললে ভুল কথা, কিন্তু এই বছর জাম হচ্ছে না, এটা প্রতি বছরই জাম হয়। দেখে শুনে গাড়ি চালাতে হবে। একটু হালকা হালকা যেতে হবে, নাহলে বিশাল জাম তো লেগেছে জানোই। এই তো লাইটিং ফাইটিং পুরো মারা তো লাইটিং। আর নিনজা তো ওভার হিট হয়ে যাচ্ছে পুরো, মানে চালানো পুরো প্রচুর মুশকিল। আর বাকিদের দেখতে পাচ্ছি না, বাকিরা এখন কোথায়? জাম দেখছো, এত জামের মধ্যে গাড়ি চালানো বি উল্টা ব্যাপার হয়ে যাচ্ছে। এখানে একটু ফাঁকা রোড পেয়েছি, এখানে বি একটু মোটামুটি হয়ে যাবে। এখানে প্রচুর হয়ে গেছে, মানে জাম একটু হালকা এখানে ফাঁকা আছে, এই জন্য এখান থেকে চলে যাচ্ছি, বাকি জামটা দেখা যাবে। এখন আমাদের একজন ফ্রেন্ডকে দেখতে পাচ্ছি না, ওরা সব আলাদা হয়ে গেছি। আর মেলার মধ্যে ফোন লাগাবো, ফোন কেউ ধরবে না। আমার 3 জন। জামটা দেখেছো তো, এত জাম, শুধু জামটা দেখে যাও, আর কিছু বলবো না। সেখানে তো বিশাল জাম ছিল, এখানে একটু হালকা তাও আছে। লাইটিংটা দেখেছো তো, তোমাদের দেখাবো, সেইটা হচ্ছে না, গাড়ি রাখা প্রচুর মুশকিল হয়ে যাচ্ছে, এই জন্য বেরিয়ে যাচ্ছি। এবছর তোমাদের মানে ভিতরে বক্স ফক্স সেভাবে দেখাতে পারলাম না, একটু খারাপ লাগছে। ঠিক আছে, ম্যানেজ করে এলো, বেরিয়ে যাচ্ছি। গাইস পুরো কালীনগর থেকে পুরো বাড়ির উদ্দেশ্যে চলে এলাম, মানে কোনটাই কেন, সেখানে জামের মধ্যে এত জাম হয়ে গেছে, পুরো সবাই আলাদা হয়ে গেছি, এই জন্য কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। এই জন্য বাড়ি চলে এলাম, ফোন বি করছে কাউকে, ফোন বি উঠাচ্ছে না, এই জন্য পুরো বাড়ি চলে এলাম। কিন্তু লেট বি প্রচুর হয়ে গেছি, এই জন্য তারপর আমাকে একজনকে ছাড়তে যেতে হবে, মানে রঞ্জিত আমার সঙ্গে আছে, তাকে বাড়ি বি ছাড়তে যেতে হবে, এই জন্যে। আর তার বাড়ি আর এখান থেকে 10 কিলোমিটার দূর, এই জন্যে বাড়ি চলে এলাম। এই জন্য আজকে ব্লগ আর বেশি বড়ো করবো না, আজকে ব্লগ এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নেক্সট ভিডিও দেখার জন্য তো তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, সেটা ভালো মতো জানি করে দিয়ে যাবে। আর আজকে ভিডিও ভালো লাগলে একটা ভালো মতো একটা কমেন্ট করে দিয়ে যাবে। আজকে এইটুকু, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।